আমি বাণিজ্য দিদি সুস্মিতা ব্যানার্জি আজকে আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও কমেন্টে। তাহলে আজকে এই দিনটা আমি কিভাবে শুরু করি, কিভাবে কি করি, সেটাই তোমাদেরকে আজকে লাইভে জানাবো। আজকের ব্লগে জানাবো। লাইভ করতে করতে না মাথাটার মধ্যে শুধু লাইভই চলছে, যেটাই বলতে যাই সেটাই লাইভ হয়ে যাচ্ছে। সকাল থেকে উঠে এর লাইভ তার লাইভ, সারাদিন শুধু দৌড়াদৌড়ি করে যায়, যার জন্য মুখেও সবসময় লাইভ চলে। যাই হোক, এখন সকালবেলায় উঠে আমি তাড়াতাড়ি সব ফ্রেশ হয়ে রান্না আমার কড়াই আছে, তবু ভাত যেহেতু ঠান্ডা ওই জন্য হাঁড়িতে জল কটা চাল দিয়ে দিলাম যে গরম ভাত খাবে। আর মাংস করা আছে, কালকে প্রতিবেশী এক বাড়িতে আগুন লেগে গেছিলো, রান্না বান্না করা হয়েছিল কিন্তু বাড়িতে কেউ খায়নি। সবার তো মানে একটা কেমন ভয় হচ্ছিল, যার ফলে তারা কেউ রাত্রে খায়নি। চিকেন করা রয়েছে, ভাতও করা ছিল, কিন্তু ঠান্ডা ভাত তো খাওয়া যায় না, ওই জন্য আবার নতুন করে ভাত করলাম, ভাত বসিয়েছি। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, আমার সারাদিনের কাজকর্ম, দৈনন্দিন জীবনযাপন। চলে আসলাম ছাদে কিছু জামা কাপড় কাচা হয়েছে, মেশিনে দেওয়া হয়েছিল, সেই জামা কাপড়গুলোকে ছাদে মেলতে আসলাম, যে রোদটা যখন আছে জামা কাপড়গুলো একটু ধুয়ে দিই। কালকে ওই যে মন্দিরে গেছিলাম, মন্দিরে এঁঠো কাটা ঠাকুরের প্রসাদ লেগে গেছে, তাই হুডিগুলো ধুয়ে দিয়েছি, আর পরনের রোজের জামাগুলো ধুয়ে দিয়েছি, সেগুলো ছাদে মেলতে আসলাম। ওদিকে ব্যানার্জি বাবু আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, ওনার বাড়িতে আজকে মিস্ত্রি কাজ করছে না, সেই জন্য আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে। এসে তো কিছু কাজ করতে হবে, ওই যে এখন না ছোবা রং তুলি সব নিয়ে বসেছে, জানি না কি করবে। তোমাদের কাছে আমি গল্প করেছিলাম আজকে লাইভে যে আমাদের পাশের বাড়িতে কীভাবে আগুন লেগে গেছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিচে গেছে, সন্ধ্যার ওই প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপ জ্বালানো থেকে আর সিংহাসনে ছিল ইলেকট্রিকের টুনি লাইট দেওয়া ছিল, সেই টুনি লাইটে আগুন লাইটের মধ্যে প্রদীপের আগুন লেগে গিয়ে ঘরে আগুন লেগে গেছে। এইবারে বাড়ির ওর শাশুড়ি, দেওর সবাই নিচে বসে আছে, ওকে সে বউটা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। ওদের বাড়ির লোকেরা বলছে চিৎকার করার দরকার নেই, আগুন লেগেছে, ও আগুন নিজের থেকে নেমে যাবে, কিন্তু সে আগুন একদম মারাত্মক অবস্থা হয়ে গেছে। আমরা দোতলা ছাদের থেকে দেখছি আগুন সে 3তলা বাড়ি ছাড়িয়ে 4তলার মতো নারকেল গাছের মতো উঠে গেছে, আর বউটা চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে। তারপরে আমার ওর বাড়ির পিছনের বাড়ি হচ্ছে আমাদের পাশের বাড়ি, তারপরের বাড়িটা হচ্ছে আমার। এবার ওই আমার বাড়ির পরে যে বাড়িটা, ওই বাড়ির ভদ্রমহিলা চিৎকার করছে শিগগিরই বেরিয়ে আসো, সবাই আগুন লেগেছে। আমার তো বাড়িতে সবসময় ম্যাক্সি পরা থাকে, সেই ম্যাক্সি পরেই দৌড় লাগিয়েছি আগুন এর জন্য, কিন্তু শীত করছে। এদিকে আমারও তো ঘরে গ্যাস রয়েছে, গ্যাসের সিলিন্ডার খুলতে হবে। তাড়াতাড়ি ছুটে বাড়িতে চলে আসি, এসে সেই গ্যাসের সিলিন্ডার অফ করে সেটাকে করি। এদিকে আগুন ক্রমশ বাড়ছে। ওদের যাদের বাড়িতে হয়েছে তারা শুধু মিটারটা নামিয়ে রেখে দিয়ে বসে রয়েছে। আর পাড়ার আর আমাদের এখানে বাড়িগুলো না ভীষণ মানে গায়ের সঙ্গে গা লাগানো এমন বাড়িঘর, আর গাছপালাও আছে। যদি আগুন কোনো রকমের গাছপালায় লেগে যায় বা পাশে ইলেকট্রিকের তারে লেগে যায়, তাহলে তো মারাত্মক ব্যাপার, একটার সঙ্গে পরপর সব বাড়ি লেগে আগুন ধরে যাবে। তখন পাড়ার সব ছেলেরা, আমার ছেলে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ওই আগুন নেভানোর জন্য। আর ওদের বাড়ি আগের যে বাড়িটা, সেই বাড়ির থেকে উপরের ট্যাঙ্কি থেকে জল দেওয়া হয়েছে। এদিকে পিডব্লিউডি থেকে রাস্তা কেটে দিয়েছে, ওরা বড় হাইড্রেন্ট তৈরি করছে। দমকলকে খবর দেওয়া হয়েছে, দমকল আর আসতে পারছে না, কি করবে? সে পাশের আরেকজনের কারখানা থেকে হোস পাইপ নিয়ে এসে হোস পাইপ লাগিয়ে জল দিয়ে নেভানোর চেষ্টা করাচ্ছে। একদিক দিয়ে নেভাচ্ছে, একদিক দিকে আগুন বেড়ে উঠছে, এই রকম অবস্থা। তারপরে যখন আর বাড়িটা কি
বাড়িটা যারা বাড়ির মালিক তারা টাকা পয়সা ডকুমেন্টস সব দোতলায় রাখে, আর দোতলার উপরে ওদের ওদের ছাদ না, টিন দেওয়া, আর টিনের নিচে শাল কাঠ দেওয়া। আগুনটা লেগেছে শাল কাঠের আগুন, বুঝতেই পারছো বন্ধুরা যে কী ধরনের আগুন হতে পারে। এবার আগুন তো কিছুতেই নামাতে পারছে না, ওরা ওদের টাকা পয়সা যে রেখেছে সে টাকা পয়সা ডকুমেন্টস সমস্ত কিছু আগুনে কালকে ওদের পুড়ে গেছে। লাস্টে যখন দমকলের লোকেরা তো আর আসতে পারলো না বাড়ির ভেতরে, ওদের পাইপ ঢোকাতে পারিনি, তখন ওরা ওদের পুলিশরা সব চলে এসে ওরা আগুন নেভানোর চেষ্টা করে জিনিসপত্র বের করে যখন নিয়ে এসেছে, ডকুমেন্টস বের করে আলমারি থেকে বের করে নিয়ে এসে একদম পুড়ে গেছে। জানো তোমরা দেখো কি অবস্থা, কি ভয়ানক অবস্থা কালকে হয়েছে। আমি লাস্টে একটুখানি তুলে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। দেখো ছাদে কি সুন্দর মর্নিং গ্লোরিগুলো ফুলটা ফুটেছে, ফুলের কালারটাও খুব সুন্দর লাগছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা, যারা আমার নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। আর পুরনো বন্ধু যারা আছে, নতুন বন্ধুরাও যারা আছে, তারা লাইক করে একটা হাইপ দিয়ে দিও, যাতে ভিডিওটা সবার কাছে চলে যায়। তাহলে দেখো আমার এদিকে কিছু ডালিয়ার চারা নিয়ে এসছে, এই ডালিয়ার চারাগুলো আমি বসিয়ে দিয়েছি তবে।